প্রিয় শৌখিন ছাদবাগানি বন্ধুগণ, আপনাদের সকলকে আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ। প্রিয় ছাদবাগানি বন্ধুরা, এখন মাঘের শেষ, ফেব্রুয়ারির প্রায় মাঝামাঝি আমরা চলে এসেছি। এই সময়টায় আপনাদের প্রত্যেকের ছাদবাগানের আম গাছের মুকুলগুলো হয়তো ঠিক এমনটাই বড় হয়েছে বা এর চেয়েও আরও বড় হয়ে গেছে। যেমন আমার এই কাটিমন আম গাছের মুকুলটি, ভিউয়ার্স, এটি আমার ব্রোনাই কিং আম গাছ, যেটি আমি 2 বছর আগে বসিয়েছিলাম। দেখুন, প্রত্যেকটি ডগায় কিন্তু বেশ ভালো পরিমাণে মুকুল চলে এসছে। কিন্তু এখন যদি আমরা এই মুকুলগুলোকে সঠিকভাবে পরিচর্যা করতে না পারি, তাহলে মুকুল শুকিয়ে যেতে পারে, ঝরে যেতে পারে, এমনকি ফাঙ্গাস অ্যাটাক হতে পারে। ভিউয়ার্স, মুকুল যখন ঠিক এমন অবস্থায় চলে আসবে, দেখুন এমন অবস্থায় চলে আসবে মুকুলগুলো, ঠিক তখন থেকেই একটি কাজ আমাদের নিয়মিত করতে হবে। সেটি হলো, এতদিন ধরে আমরা যে আমাদের আম গাছগুলোকে একটু জল কষ্ট দিয়েছি, সেগুলো এখন আর দেয়া যাবে না। আমরা ঠিক এমন একটু ভেজাটে ভাব রাখবো। তাই বলে জল জমে থাকবে এমন অবস্থা করব না, মোটামুটি আর্দ্রতাপূর্ণ মাটি রাখবো। যদি এখনও আমরা জল কষ্ট দেই, তাহলে আমাদের মুকুলগুলো শুকিয়ে যাবে। এটি প্রথম কারণ। আর যদি আমরা অতিরিক্ত জল দিয়ে ফেলি, তাতেও কিন্তু মুকুল ঝরে যেতে পারে। তাই অতিরিক্ত স্যাঁতসেঁতে নয়, মোটামুটি মাটিটা আর্দ্রতাপূর্ণ রাখার মতো যে জলটা আমাদের দিতে হবে, সেই জলটা আমরা দেব। এবার দ্বিতীয় কাজ হচ্ছে, আমরা একটি ফাঙ্গিসাইড এবং একটি কীটনাশক পরিমিত মাত্রায় একত্রে মিলিয়ে স্প্রে করে দেব। তাহলে মুকুলগুলো ফাঙ্গাসের আক্রমণে ঝরে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। আর ক্ষতিকারক পোকামাকড়, যেমন চোষক পোকার মতো পোকা, আপনার মুকুলগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এবার আসা যাক তৃতীয় কাজ কি হবে আমাদের। তৃতীয় কাজ হচ্ছে, এতদিন আমরা খাবার দেইনি, এখন কিন্তু এই মুকুলগুলোকে পরিপুষ্ট রাখতে গেলে এবং এই মুকুল থেকে গুটি সেট করতে গেলে আমাদের গাছকে খাবার দিতে হবে। যদি খাবার সমস্যা হয়, তাহলে কিন্তু সঠিকভাবে গুটি নাও দাঁড়াতে পারে। ভিউয়ার্স, যখন আপনাদের ঠিক এমন মুকুল হয়ে যাবে, বা এই যে আমার এই গাছটিতে এ ধরনের মুকুল হয়ে যাবে, তখন আমরা যে খাবারটি ব্যবহার করব সেটি হচ্ছে, আমি একটু দেখাচ্ছি। এ ধরনের 25 গ্যালন গ্রো ব্যাগের জন্য 1 কেজি শুকনো গোবর সার, সেই সাথে 4 মুঠো হাড় গরু, 2 মুঠো ভার্মিকম্পোস্ট, 2 মুঠো শিংকুচি, 1 চামচ লাল পটাশ, এটা আপনারা মিশিয়ে নেবেন। গোবর সারের জায়গায় আপনারা 250 গ্রাম ভার্মিকম্পোস্ট দিয়ে দিলেও চলবে। গোবর সার যাদের না আছে, তারা শুধু 250 গ্রাম ভার্মিকম্পোস্ট ব্যবহার করলেও চলবে। তাহলে ভিউয়ার্স, এই খাবারটা দিয়ে আমরা মাটি খুব একটা খুঁচাবো না, হালকা খুঁচিয়ে খাবারটা মিশিয়ে উপরে আর কিছু মাটি দিয়ে চাপা দিয়ে দেব। আর যারা এ ধরনের ছোট টবে, অর্থাৎ 10 বা 12 ইঞ্চি টবে যারা গাছ বসিয়েছি, তারা এমন একটি টবের জন্য 4 মুঠো গোবর সার নতবা 2 মুঠো ভার্মিকম্পোস্ট, সেই সাথে 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো শিংকুচি, 1 চা চামচ লাল পটাশ, সেগুলো দিয়ে আমরা
সামান্য খুঁচিয়ে সে মাটিটার সাথে মিশিয়ে দেব, সম্ভব হলে সামান্য মাটি দিয়ে চাপা দিয়ে দেব। তারপর পরিমিত মাত্রায় আমরা জল ব্যবহার করব, জল কখনোই কম ব্যবহার করব না। ভিউয়ার্স, এই কয়েকটি পরিচর্যাই পারে আপনার ছাদ বাগানের প্রত্যেকটি মুকুলকে সুস্থভাবে বড় করতে এবং সুস্থ মুকুলই দেবে আপনাকে সুস্থ একটি আমের গুটি। ভিউয়ার্স, সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো বিষয়। ততদিন ভালো থাকবেন সবাই, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভালোবাসার মানুষের পাশেই থাকবেন। ভিউয়ার্স, সকলকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।